আজকে ভিডিওতে আমরা জানবো রিউমাটোলজি বা বাত জিনিসটা কি। বাতজনিত কারণে হাত পা বেঁকে গেছে, রিউমাটোলজি বা বাতের কি কি সিমটম আছে, কি কি উপায়ে আমরা এটাকে নিরাময় করতে পারি। ডক্টর দেবাঞ্জন রয় চৌধুরী, SSKMA কনসালটেন্ট রিউমাটোলজিস্ট। হাই ফ্রেন্ডস, চলে এসেছি আরো একটা ইনফরমেটিভ ব্লগ নিয়ে। আর আজকের ভিডিওটা ভীষণই ইম্পর্টেন্ট একটা ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমরা জানবো রিউমাটোলজি বা বাত জিনিসটা কি, এটা কোন কোন বয়সে দেখা দেয়। কারণ আমরা এতদিন জানতাম যে মা জেঠিমা কাকিমা মানে বয়স্কদেরই বাতের অ্যাটাকটা হয় বা বাতের ব্যথাটা হয়, কিন্তু এটা কতটা সত্য, চিকিৎসা বিজ্ঞানে এই রিয়েলিটিটা কি, সেটা সম্পর্কে আজকের পুরো ভিডিওতে জানবো। এই রিউমাটোলজি বা বাতের কি কি সিমটম আছে, কি কি উপায়ে আমরা এটাকে নিরাময় করতে পারি, এই সমস্ত কিছু তথ্য আজকের ভিডিওতে আমরা শেয়ার করব। আর আমাদের সঙ্গে এর জন্য রয়েছেন ডক্টর দেবাঞ্জন রয় চৌধুরী, SSKMA কনসালটেন্ট রিউমাটোলজিস্ট। তাহলে স্যার, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবার প্রথমে আমরা জানতে চাই যে রিউমাটোলজি বা বাতটা কি। রিউমাটোলজি অর্থাৎ এটা একটা অটোইমিউন ডিজিজ। অটোইমিউন ডিজিজ কি? আমাদের প্রত্যেকের শরীরে ইমিউন সিস্টেম রয়েছে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা ব্যাকটেরিয়া ভাইরাসের এগেনস্টে। এটি আমাদের প্রোটেকশন দেয় এইসব ইনফেকশন বা যাবতীয় ভাইরাস বা ব্যাকটেরিয়া ফাঙ্গাস থেকে। এটা যখন বিভ্রান্ত হয়ে গিয়ে শরীরের যে স্বাভাবিক যে হেলদি সেলসগুলিকে বা কোষগুলিকে আক্রমণ করে থাকে, তখন এই অটোইমিউন ডিজিজের উৎপত্তি শরীরের মধ্যে দেখা দেয়, প্রদাহ দেখা দেয়। তাহলে এই যে রিউমাটোলজি বা বাত, আমরা এতদিন জানতাম যে এটা শুধুমাত্র বয়স্করা, যারা মা জেঠিমা কাকিমা, এদের বাতের ব্যথা সমস্যা বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয়, কিন্তু আদতে এটা কি শুধু বয়স্কদেরই, না এটা ইয়াং জেনারেশনেরও হতে পারে, তরুণদের মধ্যেও দেখা যেতে পারে? কিছুটা মিসকনসেপশন রয়েছে এটা নিয়ে, যে এই বাত বার্ধক্যজনিত। বরং আমি বলবো যে এখানে আমাদের যে রোগগুলি অটোইমিউন ডিজিজ, এগুলো এফেক্ট করে মেনলি তরুণ প্রজন্মকে, কর্মক্ষম যারা অত্যন্ত। তো সুতরাং তাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে ঠিকঠাক সময়ে চিকিৎসা না পেলে বা না করলে তাদের সামনের যে জীবনটা, পুরো টাটকা জীবনটা পুরো তারা অকেজো হয়ে যেতে পারেন বা বিকলাঙ্গ হয়ে যেতে পারে। এইটা খুব গুরুত্বপূর্ণ। তাই মানে সেটাই আমরা তো এতদিন জানতাম যে বয়স্করা কষ্ট পাচ্ছে বাতের কারণে, কিন্তু ইয়াং জেনারেশন বিশেষ করে আফটার কোভিড বোধহয় এর অটো ইমিউনিটিটা আরো বেশি করে দেখা দিচ্ছে, মানে ইমিউনিটিটা একটুখানি সমস্যা হচ্ছে। সুতরাং তরুণদেরও কিন্তু ভয় রয়েছে, মানে যারা একদম কর্মক্ষম, যাদের ইয়াং জেনারেশন, তাদের মধ্যে আসলে এখন দেখা দিচ্ছে অ্যাকচুয়ালি হাঁটুতে সমস্যা, কোমরে সমস্যা, এগুলো বিভিন্ন রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইয়াং জেনারেশনকেও অ্যাটাক করছে। তাহলে এই সমস্ত যে সমস্যাগুলো, মানে এটা আমরা কি করে বুঝবো? প্রথমে এটা কি সিমটম দেখে বুঝবো যে রিউমাটোলজিস্টের কাছে যাওয়া উচিত বা এগুলো বাতের সমস্যা হচ্ছে? বেশ কিছু উপসর্গ রয়েছে যেগুলো দেখলে সজাগ হতে হবে, সচেতন হতে হবে এবং রিউমাটোলজিস্টের পরামর্শ নিতে হবে। গাঁটে গাঁটে ফোলা, ব্যথা, যেটা শীতকালে অতিরিক্ত বেড়ে যায়, এবং সকালে আর কি হাত মুঠো করতে যে কাঠিন্য, তার সাথে হচ্ছে শীতকালে আঙুলগুলো নীল হয়ে যাওয়া, সাদা হয়ে যাওয়া, ত্বক চামড়া মোটা হয়ে যাওয়া, চামড়ায় র্যাশ বেরোনো, মাসেল উইকনেস, হাত মাথার উপরে তুলতে অসুবিধা বা বসা অবস্থায় নিচে সেখান থেকে উঠতে পায়ে ভারী ভাব, সাধারণ কাজকর্মগুলো করতেও ডিফিকাল্টি, খুব খুব প্রচন্ড। বেশ কিছুদিন ধরে অল্প অল্প জ্বর, অতিরিক্ত আনএক্সপ্লেন ক্লান্তি, ফেটিগ। তাছাড়া হচ্ছে কোমরের নিচের অংশে যন্ত্রণা, ব্যথা, স্টিফনেস, এমনই ব্যথা যেটা রাতে ঘুম থেকে তুলে দিতে পারে। তার সাথে সাথে পেচ্ছাপের সমস্যা বিভিন্ন। এই যে সিমটম গুলো স্যার আপনি বললেন, এগুলো আমাদের অনেক সময় হয় যেগুলো আমরা একটুখানি মানে ঠিক গায়ে নিই না আর কি, মানে ব্যাপারটাকে একটু ইগনোর করি যে ঠিক আছে হচ্ছে এরকম একটা ব্যাপার, কিন্তু ওগুলো তার মানে একদমই ইগনোর করা যাবে না, একদমই না। তাহলে এই যে জিনিসগুলো হলে আমাদের রিউমাটোলজিস্টের কাছে যাওয়া প্রয়োজন। আর তার জন্য কি চিকিৎসা এবার যদি আমাদেরকে বলেন, বা এটা কি ডায়াগনোস করে মানে কিছু কি করে আমরা জানতে পারবো যে এই সমস্যাগুলো রিউমাটোলজির প্রবলেম বা বাতের প্রবলেম? বেশ কিছু টেস্ট তো আছে, যেগুলো থেকে রক্তে বাত আছে কিনা সেটা শরীরে বা রক্তে এটা দেখা যায়। যেরকম রিউমাটয়েড ফ্যাক্টর, RF, অ্যান্টি CCP, তারপরে হচ্ছে HLA-B27, ANA যেটা অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, সেইগুলো টেস্ট, বা HLA-B27, এই কিছু টেস্ট আছে করে আমরা জানতে পারবো রক্তে আছে কি। এবং তার সাথে বেশ কিছু ইমেজিং হয়, এক্স-রে, তার সাথে MRI, এগুলোর মাধ্যমেও বাত ধরা পড়তে পারে। আর তারপর আমরা জানতে চাইবো যে তাহলে এগুলোর
আমরা সিমটম গুলো জানলাম, এগুলোর উপশম কি, মানে আমরা কি চিকিৎসা পদ্ধতি রয়েছে? এইগুলোর সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস যে এগুলো সচেতনতা খুব কম, এবং এই উপসর্গগুলি দেখলে অবশ্যই তাড়াতাড়ি করে রিউমাটোলজিস্টকে দেখাতে হয়। তার কারণ এর ওষুধ যা আছে সেগুলি ঠিক টাইমে দিলে পেশেন্টের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যে ড্যামেজ হতে পারে এই রোগগুলি থেকে, সেগুলোকে রোধ করা যেতে পারে। তো ট্রিটমেন্ট অপশানস যেগুলো আছে, কিছু ট্যাবলেটস আছে যাদেরকে ডিমার্টস বলা হয়, ডিজিজ মডিফাইং অ্যান্টি রিউমাটয়েড ড্রাগস। তার সাথে কিছু ইনজেকশন আছে যেগুলোকে অনেক সময় বায়োলজিক্স বলে থাকা হয়। তো এইগুলো নিলে পেশেন্টের কিন্তু একটা লো লেভেল অফ ডিজিজ অ্যাক্টিভিটি অর্থাৎ রেমিশানে চলে যেতে পারে, যাতে করে পেশেন্ট স্বাভাবিক জীবনযাত্রা লিড করতে পারে। তাহলে এটা নিয়ে মানে এটা খুবই চিন্তার বিষয় যে শুরুতে যদি আমরা গাফিলতি না করি বা শুরুতে যদি আমরা গাফিলতি করে ফেলি তাহলে কিন্তু এটা বড় আকার নিতে পারে, বিশেষ করে ইয়াং জেনারেশনের ক্ষেত্রে। স্যার যেমন বললেন যে অঙ্গ বিকল হয়ে যাওয়ার চান্সেসও রয়েছে, মানে সেটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। তাই আমাদের আর্লি এটাকে চিন্তা ভাবনা করতে হবে একদম শুরুতেই, যদি রোগের শুরুতেই কিন্তু আমাদের অবশ্যই ট্রিটমেন্টটা দরকার, তাহলে আমরা ব্যাপারটা নিয়ে আর ভয়ের কারণ থাকবে না, ইজিলি এটাকে রোধ করা যাবে। তাহলে আর একটা ব্যাপার যেটা আমাদের জানা ছিল যে ঝুঁকিটা কাদের বেশি? ঝুঁকিটা দেখা গেছে অধিকাংশ রিউমাটিক অটোইমিউন ডিজিজের ক্ষেত্রে যে তরুণ প্রজন্ম এদের বেশি থাকে, এবং তরুণ প্রজন্মের মধ্যে পুরুষদের অপেক্ষা নারীদের বেশি থাকে। নারীদের বেশি তাহলে অ্যাটাক করছে। কেন হবে তার স্পেসিফিক অনেক সময় কারণ পাওয়া যায় না। কিছু জেনেটিক এবং এনভায়রনমেন্টাল রিস্ক ফ্যাক্টর আছে যেগুলোর একটা জটিল ইন্টারাকশানে শরীরের মধ্যে এই প্রদাহ দেখা দিতে পারে। আচ্ছা, তাহলে আমরা আজকে মোটামুটি যেগুলো জানলাম যে রিউমাটোলজির সিমটমগুলো কি, সেটা সবার প্রথমে তাহলে এই সিমটমগুলো কোনো রকমভাবে প্রকাশ পেলেই আমাদের ট্রিটমেন্টটা দরকার, যাতে ইন ফিউচার বড় রকম কোনো অসুবিধা বা ক্ষতি না হয়ে যায়। আর আরেকটা জিনিস যেটা শিখলাম যে গাফিলতি না করলে এটা থেকে আমরা অনেক সহজেই মুক্তি পেতে পারি। তাহলে দেখো, রিউমাটোলজি বা বাত নিয়ে আমাদের মনে এতদিন অনেক রকম ধারণাই ছিল। আমরা এরকম দেখেওছি যে বিভিন্ন মানুষের বাতজনিত কারণে হাত পা বেঁকে গেছে, বিছানা সজ্জা নিয়ে নিয়েছে, হাঁটাচলা করতে পারছে না। এগুলো যেমন রয়েছে একটা দিক, তেমনি এটা থেকে গাফিলতি করাতে কিন্তু অঙ্গ বিকল হয়ে যেতে পারে। এটা শুনে আমি তো খুবই একটা চিন্তার বিষয় অবশ্যই, যে একরকম একদমই গাফিলতি করা যাবে না। আর আজকে স্যারের কাছ থেকে এই ইনফরমেশনগুলো আমরা পেলাম, তার জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনাকে অনেক মূল্যবান সময় আমাদের জন্য দিলেন। তাহলে এই যে ভিডিওটা আমি চাইবো সবাই তোমরা শেয়ার করো, আর ভিডিওটা অবশ্যই এতটাই ইনফরমেটিভ যে সবার মধ্যে মানে অ্যাওয়ারনেস পারপাস বলতে পারি, যে রিউমাটোলজি আর বাত নিয়ে এখন ভ্রান্ত ধারণা কারোর মধ্যেই থাকবে না, সবাই আমরা সবটা জানতে পেরেছি। তাই সবাইকে বলবো যে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করো, আর এই সংক্রান্ত যদি কোনো রকম এনকোয়ারি তোমাদের থাকে, কোনো রকম প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমরা চেষ্টা করব সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার, রিপ্লাই দেওয়ার। আর এখানে তাহলে শেষ করছি, স্যারকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও। হ্যাঁ, আগামী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।